হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সায়মা আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসি রুটি ফেলে না দিয়ে, অপচয় না করে কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, কিভাবে সুস্বাদু একটি নাস্তা রেসিপি তৈরি করতে পারি। তো এটা ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর এটাকে টেলে নিতে হবে। তো এটাকে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পানি দিতে হবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়াটার সাথে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কোকোয়া পাউডার। এটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি ডিম, আর ডিমের গন্ধ দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ পাউডার। আপনারা আস্ত এলাচটাও দিতে পারেন। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম লো হিটে রেখেছি। কোকোয়া পাউডারের পানির সাথে যখন ডিমটা ভালোভাবে মিশে যাবে তখন চুলার আঁচটাকে আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কনডেন্সড মিল্ক, এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা লবণ চাইলে না দিলেও পারেন। নাস্তাটি কিন্তু আসলে অনেক মজার। আপনারা চাইলে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে এভাবে তৈরি করে দিতে পারেন, অথবা এটি হয়ে যেতে পারে খুবই মজাদার এবং হেলদি একটি বিকেলের নাস্তা রেসিপি আপনার এবং আপনার পরিবারের সবার জন্য। তো আমি একটা বাসি রুটি নিয়েছি। এবার এই রুটির উপরে খুব সুন্দরভাবে কোকোয়া পাউডার এবং ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি। তো আমি ছড়িয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিব। তো আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। তো চাইলে আপনারা এভাবেও খেতে পারেন। আমি একটু ডেকোরেশন করে নেব, সেজন্য আমি এটাকে একটা পলিথিন ব্যাগের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন আইডিয়া পাওয়ার জন্য। এবার এই রুটিটাকে আমি 40 মিনিটের জন্য রেখে দিব ফ্রিজে। তারপর এটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এখন সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা খুবই দারুণ লাগে। আমার তো খুব বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বাসি রুটি দিয়ে আমার আজকের আইডিয়াটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ 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 একটি লাইক করবেন অবশ্যই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ রেসিপিটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।